নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কুর সাঁতরা। প্রতিটা মুহূর্তে তো নানা কথা শোনাই আপনাদের। দেখুন, আমি ইদানিং কালে অনেকদিন ধরে কিন্তু আমি বিভিন্ন নির্যাতিত পুরুষদের উপর দিয়ে কাজ করছি। আর এই নির্যাতিত পুরুষদের হয়ে যখন কাজ করছি, তখন কিন্তু মানুষ নানাভাবে নানা সমস্যার জন্য বলছেন। দেখুন, এখন একটা সমস্যা, অর্থাৎ স্ত্রী সংসার করতে করতে সন্তান থাকুক কিংবা না থাকুক, অনেক কাজে সন্তান রয়েছে, সেই অবস্থায় কিন্তু তিনি কি করছেন, বাড়ি ছেড়ে অর্থাৎ সংসার ছেড়ে চলে যাচ্ছেন, স্বামীর এগেইনস্টে মামলা করছেন, কখনো বধূ নির্যাতন মামলা থেকে আরম্ভ করে খোরপোশের মামলা থেকে আরম্ভ করে এগুলো করছেন। করার পর সেই মহিলা হঠাৎ করে অন্যের সঙ্গে গিয়ে একেবারে গোপনে বিয়ে করে সেখানে থাকা শুরু করছে, সেখানে সংসার করছেন। কিন্তু আমাদের দেশের আইন কি দেখুন, সেই স্ত্রী তিনি কি করছেন, স্বামীর কাছে খোরপোশ চাইছেন। তিনি সেই স্ত্রী স্বামীর পরিবারকে সম্পূর্ণ একেবারে মাঠে নামিয়ে দিলেন, হাটে তাদের একেবারে সম্পূর্ণ ঢেই করে দিলেন। আর সেই স্ত্রী কি করলেন, অন্য জায়গায় অন্যের সঙ্গে গিয়ে সংসার করছেন। অনেকেই প্রশ্ন করেন যে ওই স্ত্রীকে কি জেল খাটানো যাবে? কারণ একটা জিনিস জানবেন যে মানুষ মানে একটা 498 হওয়া, অর্থাৎ যখন আমি আমার বাড়িতে আমার স্ত্রী কিংবা আমার কোনো কারোর স্ত্রী, আমার ভাইয়ের স্ত্রী কিংবা আমার ছেলের স্ত্রী কেউ আমার বাড়িতে এলেন, তাকে যে আমরা সম্মান দিই এবং তার প্রতি যে আমরা বিশ্বাসটা করি, কারণ তিনি অন্য বাড়ি থেকে আসেন, তিনি রান্না করে দেন, তিনি বিষ মিশিয়ে দেবেন, এটা আমরা কোনোদিন ভাবি না। এবং তিনিও কোনোদিন ভাবেন না যে আমরা তাকে খুন করে ফেলবো। তা সেই হিসাবে তার উপর ভরসা করে আমরা চলি, আর সেই ভরসাটা নিয়েই কিন্তু আমরা থাকি। এইবার যখন সেই স্ত্রী হঠাৎ করে বধূ নির্যাতন, অর্থাৎ আদালতে কিংবা থানায় গিয়ে তিনি যখন মামলা করে দেন, তখন কিন্তু প্রত্যেকে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েন। এবং সেই মানসিকভাবে ভেঙে পড়ার কারণেই কিন্তু প্রত্যেকের কি হয়, মানে তারা কিন্তু ভাবেন যে আমার একটা বদলা নিতে হবে। এই যে বদলা নেওয়ার একটা মনের মধ্যে ইচ্ছে থাকে, জেল খাটানো, কারণ অনেকে হয়তো পুলিশ এসে দৌড় করিয়েছে, কোনো জায়গায় গ্রেপ্তার করেছে স্বামীকে, কিংবা শ্বশুর শাশুড়ি কিংবা আত্মীয়দের নিয়ে করেছে, এইরকম ব্যাপারে সবাই কিন্তু এটা ভাবেন। দেখুন, অনেকে বলছেন যে কি করে প্রমাণ করব। দেখুন, উনি যে বিয়ে করেছেন, অন্য জায়গায় থাকছেন, সেটা প্রমাণ করাটা কিন্তু একেবারে খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ তিনি বিয়ে করেছেন। আমাকে পার্সোনালি আমার নাম্বারে ফোন করবেন, আমি আপনাদেরকে বলে দেবো যে কিভাবে আপনাদেরকে এভিডেন্স অর্থাৎ তথ্য প্রমাণ জোগাড় করতে হবে। আদালতে গিয়ে আপনি যদি চিৎকার করে বলেন যে এত নম্বর বাড়ির এত নম্বর ফ্ল্যাটের এত নম্বর ঘরে অমুক চৌকিতে সারা রাত দুজন মিলে থাকেন এবং তারা স্বামী স্ত্রী হিসাবে থাকেন, আদালত কিন্তু আপনাকে বিশ্বাস করবে না। আদালত চাইবে কি? প্রমাণ। আমরা আমার কথা শুনে হয়তো অনেকে হাসবেন, ভাবুন তো, এমনও রয়েছেন স্ত্রী অন্য জায়গায় অন্যজনের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে বাচ্চাও হয়ে গেছে, তবু আদালত বলে প্রমাণ চাই। প্রমাণ ছাড়া কিন্তু কিছু করা যাবে না। তাহলে আপনি স্বামী কি করবেন? আপনি স্বামী কি করবেন? আমার যুক্তি বলবো, যেখানে উনি আছেন সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলুন, ঢেই করে দিন, এলাকায় ঢেই করে দিন, মানে সবাইকে জানিয়ে দিন। আর ওই এলাকায় জানিয়ে চলে আসুন, সবাই কথা বলুক, তারপর ওই এলাকার মানুষজনকে সাক্ষী হিসাবে দাঁড় করিয়ে দিন, মামলা করে সাক্ষী হিসাবে দাঁড় করিয়ে দিন। দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারণ পাড়ার অন্যদের যদি আপনি ডাকেন কোর্টে না, তখন ওই যে গৃহবধূ ওখানে রয়েছেন, ওনার হাল খারাপ করে দেবে, পয়সা নেওয়া, আবার অন্যদিকে পুরনো স্বামীকে হ্যারাস করা। দেখুন, আমার পরিষ্কার আপনাদের বলছি যে সমস্ত গৃহবধূ একবার সংসার ত্যাগ করেন, সেই সব গৃহবধূদের খুব কম রয়েছে, 1 থেকে 2% কাছে হয়তো এই রকম ধরনের ছেলেরা জোটে যারা হয়তো কুমার ছিল। আর বেশিরভাগই জোটে হচ্ছে এক ছেলের বাপ, 2 ছেলের বাপ, এরকম জোটে। আর তার মধ্যে দেখা যায় 65% সংসার ভেঙে যায়, আর 35% হয়তো কোনোভাবে জোড়াতালি দিয়ে সংসার করে। তারা বলে না আর না আর না।
আপনারা যারা আমাকে বারবার ধরে প্রশ্ন করছেন যে আপনাদের গৃহবধূ কিংবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় সংসার করছে, আপনারা একটা কাজ করুন। এই যে এসআইআর হচ্ছে না, এসআইআর এর সময় একটু তককে তককে থাকুন, খোঁজ নিন। সেই বাড়িতে বিএলও যাবেন, সে বাড়িতে যখন বিএলও যাবে আপনি আপনার সবাইকে পাঠিয়ে দিন, আপনার পরিচিতদের পাঠান, পাঠিয়ে বলুন যে ওনার অরিজিনাল স্বামীকে লেখান ওখানে, নইলে ক্যাচাল করে দিন। আমি বলছি ক্যাচাল করে দিন, নইলে কিন্তু আপনারা যে যন্ত্রণা নিয়ে ফোন করেন সেই যন্ত্রণা আমাদের দেশের আইনে নেই যে আপনার যন্ত্রণার সঙ্গে সমব্যথী হবে। হাইকোর্ট মাঝে মাঝে দারুণ রায় দিচ্ছে, কিন্তু লোয়ার কোর্টগুলোতে যেসব মানুষকে কান্না করে ফিরে আসছে, আমি তাদের জন্যই বলছি, সবাইয়ের কিন্তু হাইকোর্টে যাওয়ার মতো ক্ষমতা নেই। আমার অভিজ্ঞতা রয়েছে, হাইকোর্টের এক একজন অ্যাডভোকেট এত পরিমাণে টাকা চান যে ঘটিবাটি বিক্রির মতো অবস্থা, সেই ভয়ে কিন্তু কেউ যান না। যার ফলে এই রকম প্রচুর মহিলা রয়েছেন যারা স্বামী ছেড়ে অন্যত্র গিয়ে অন্যের সঙ্গে সুখভোগ করছেন। আর ওই মামলা নামে, আদালত নামে, পুলিশ নামে একটা সাবজেক্ট রয়েছে, যেই সাবজেক্টের ভয় দেখিয়ে তাদেরকে দিনের পর দিন শোষণ করে চলেছে। আর এই যে পুরনো স্বামী, ইনি কোনোদিন কিন্তু আর বিয়ে করতে চাইছেন না, তিনি ভয় পাচ্ছেন। আর সবথেকে বলি যে পরিমাণে সরকারি চাকরিদের ফাঁসিয়ে মহিলারা বিয়ে করে তারপর অন্যত্র গিয়ে থাকছেন, ভবিষ্যতে আপনাদের ভাগ্যে সরকারি চাকরি জুটবে বলে আমার মনে হয় না। তবে যদি আরো কিছু দরকার হয় আমাকে ফোন করবেন, আমি আপনাদের নিঃসন্দেহে যতটুকু পারবো আমি আমার বুদ্ধি দেওয়ার চেষ্টা করব, কিংবা আমার পরিচিত যারা অ্যাডভোকেট রয়েছেন নিঃসন্দেহে তাদের নাম্বার দিলে আপনারা তাদের কাছ থেকে ভালো বুদ্ধি পেতে পারেন। এছাড়াও আপনি যেখানে থাকেন সেখানকার কোনো সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে কথা বলুন, তিনি আপনাকে অনেক ভালো বুদ্ধি দিতে পারবেন। বউ অন্য জায়গায় গিয়ে সংসার করবে আর আপনি বালিশে চোখ ভেজাবেন, সেদিন চলে গেছে, চলবে না। আমি তো বলছি সেটা চলবে না। শুধু প্রমাণটা জোগাড় করুন, প্রমাণ জোগাড় করার পদ্ধতি রয়েছে। আমি এখন অন এয়ার এটাকে আমি বলবো না, কারণ বললে অনেকে রয়েছেন এটা জেনে যাবেন। তবে আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডিয়ান নিউজ 24 দেখতে থাকুন, প্রতিটা মুহূর্তে নানা আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি থাকবো। নমস্কার।